আসসালামু আলাইকুম। কলিং ভিসা মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর.এস হৃদয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কলিং ভিসা নিয়ে দুর্নীতি বা প্রতারণা আর ১৮,০০০ কর্মীর বিষয়ে যে তারা কি আদৌ কি মালয়েশিয়াতে আসতে পারবে কিনা। তো এই বিষয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো ১৮,০০০ কর্মীরা ইদানিং বলতেছে ভাই আমাদের কোনো আপডেট নাই এবং আপনি তো দেখি এখন আমাদেরকে নিয়ে কোনো আলোচনাই করেন না। জাস্ট প্লান্টেশনের ভিসা নিয়ে কথাবার্তা বলেন তারপরে ভিডিও শেষ করে দেন। আমাদের কোনো খোঁজ খবর রাখেন না। তো একটা কথা বলি আপনাদেরকে, আপনাদের বিষয়টা আমার মাথায় সবসময় থাকে। আমি কাজ থেকে শুরু করে যখন বিশ্বাস করবেন না, আমি সবসময় আপনাদেরকে নিয়ে টেনশন করি। কেননা আপনারা হচ্ছেন আমার এমন একজন অডিয়েন্স যারা আমার মালয়েশিয়ার ১ম থেকে এখন পর্যন্ত সাপোর্ট করতেছে। অ্যা অনেকেই দেখতেছি যারা পুরানো ১ বছর প্লাস আপনার ৬ মাস আগে আমার ভিডিও দেখতো। লাস্ট কলিং বন্ধ হওয়ার আগ পর্যন্ত ভিডিও দেখছিল। তারপরেও তারা আপডেট মালয়েশিয়া সম্পর্কে দেখে যাচ্ছিল। অনেকে কমেন্টও করছিল। তো এর মধ্যে অনেকে তাদের মনের গল্পগুলো আমার কাছে শেয়ার করছে যে তাদের মালয়েশিয়াতে আসার একটা ড্রিম। ওইটা আমার কাছে শেয়ার করছিল। জাস্ট আমি এসব বিষয় নিয়ে কোনো ওইরকম ভিডিওতে বলি নাই। তো ১৮,০০০ কর্মীদের কথা কিভাবে বলি ভাই? এখন পর্যন্ত আপনাদেরকে নিয়ে কোনো আপডেট কোনো দেশ থেকে আসে নাই। না মালয়েশিয়া থেকে না বাংলাদেশ থেকে। তো আপনাদেরকে বলব আপনারা মনোবল হারাবেন না। একটু ধৈর্য ধরবেন। হ্যাঁ ভাই, অনেকে হয়তো ধৈর্যের সীমাটা হয়তো অনেকটাই হয়ে গেছে। বারবার আমাকে বলতেছে, "ভাই আর কত ধৈর্য ধরবো? আজকে প্রায় অনেকদিন যাবৎ ধৈর্যই ধরতেছি।" তো এর মধ্যে অনেকের অনেক ঘোষণা আসে। শাহবাজ সারোয়ার, প্লান্টেশন, এগ্রিকালচার, রিপ্লেসমেন্ট ভিসা, তারপর আপনার হাইপার মার্কেটের ভিসা। বাট আমাদের কোনো আপডেট আসে না। কেন আসে না? তো আমি কিন্তু বুঝলাম একটা মিটিং এ বাংলাদেশের ডক্টর ইউনূসের যিনি পেস সচিব আছেন, উনি কিন্তু আলোচনা করছিলেন যে আপনাদেরকে নিয়ে কিছু একটা করবে। হয়তো আপনাদের অ্যা কোনো একটা ঘোষণা আসবে খুব শীঘ্রই। তো আমি আমার জায়গা থেকে আশা করতে পারি হয়তো আগামী নতুন বছরে আপনাদের হয়তো আসার একটা আলো আছে। হয়তো কোনো আপডেট নিউজ আসতে পারে। বর্তমানে যেহেতু হয়তো আপনাদেরকে নিয়ে কোনো আলোচনা নেই, তার একমাত্র কারণ হচ্ছে প্লান্টেশনের ভিসাটা। এটা নিয়ে হয়তো বর্তমানে একটা দুর্নীতি হতে পারে। অনেক এজেন্সি অথবা অনেক দালাল চক্র এর মধ্যে অনেক দুর্নীতি করবে। তো এর জন্য হয়তো উম আ মালয়েশিয়াতে এখন বর্তমানে হয়তো একটু দালালরা বা এজেন্সিরা একটু বেশি দুর্নীতি করতেছে। যার কারণে আপনার অন্যান্য ভিসাও এখন উন্মুক্ত করতেছে না। তার মানে এই না যে মালয়েশিয়াতে কর্মীর প্রয়োজন নাই। বাট প্রয়োজন আছে, সেটা হয়তো তারা নতুন বছরে আপডেট দিতে পারে বা জানুয়ারি ফেব্রুয়ারিতে তো আসবেই। এটা তো 100% সিওর। তো আপনাদেরকে বলব একটু ধৈর্য ধরবেন না। যারা মালয়েশিয়াতে নতুন আসবেন, আপনাদেরকে বলব অবশ্যই আমার ভিডিওগুলা দেখবেন। যাতে প্রতারণায় না পড়েন। আর ভিডিও টাইটেলে যেটা বলার বলছিলাম, থাম্বনেইলে যেটা লেখা ছিল যে কলিং ভিসা নিয়ে প্রতারণা বর্তমানে কি হচ্ছে? তো আমি দেখতে পারতেছি সম্প্রতি সময়ে আপনার যেটা প্লান্টেশনের ভিসা, এর মধ্যে এজেন্সিরা বলতেছে ওইখানে কোটা খালি নাই। আপনারা চাইলে নতুন করে যখন ভিসা হবে তখন আপনারা কি করবেন? আপনারা নাম দিতে পারবেন। তো ৳৫ জমা দিয়ে যান। হয়তো কোনো এক টাইমে আমি আপনাদেরকে ডাকবো। তারা হয়তো আপনাদেরকে একটা মাসের আশা দিবে। তো আমি আপনাদেরকে বলব অবশ্যই ঐরকম কেউ ফাঁদে পড়বেন না। বাট আপনাদের কাছ থেকে পাসপোর্টটা কবজা করে হয়তো উনারা হয়তো পরবর্তীতে যখন মালয়েশিয়া নাও খুলতে পারে, এরকম সম্ভাবনাও আছে সকল সেক্টর বাংলাদেশের সাথে। তো পরবর্তীতে সময় তারা চেষ্টা করবে আপনাদেরকে অন্য কোনো কান্ট্রিতে পাঠানোর। যেহেতু টাকা নিয়ে নিবে, পাসপোর্ট নিয়ে নিবে, আপনাকে তো চাওয়াইবার মাত্রই দিয়ে দিবে না। তো আপনাদেরকে একটা কথা বলব যে একটু যারা বাহিরে আসবেন, একটু চারপাশের পরিস্থিতিগুলো আগে দেখে আসবেন। একটা দেশে যাওয়ার আগে ওই দেশের সম্পর্কে জানবেন। আর যারা আমার ভিডিও ভালো লাগবে, যারা নতুন আসবে তাদের কাছে একটু কষ্ট করে শেয়ার করবেন। ১৮,০০০ কর্মী ভাইরা, আপনারা রাগ করবেন না। হয়তো বলবেন যে ভিডিওতে অনেক কিছু বকবক করলেন বাট আমাদের তো কোনো ওইরকম আপডেট আসলো না। আমরা আসতে পারবো কিনা? আমার মন বলছে আপনারা আসতে পারবেন। তো অনেকে কমেন্টে বলতেছেন, "ভাই ১৮,০০০ কর্মীরা সবাইদেরকে একসাথে করেন, আমরা আন্দোলন করব।" আমি কিন্তু কমেন্টে বলছিলাম আপনাদের সাথে একমত। ভাই কিন্তু এটা একটা সময় বুঝে বাট এখন পর্যন্ত দেখেন তারা বলছে যেহেতু বলবে, তো এখন পর্যন্ত তারা কিন্তু এখনো ঘোষণা দেয় নাই যে তারা আনবে কিনা মালয়েশিয়াতে। সেক্ষেত্রে আপনারা ভাই বলব আপনাদের জায়গা থেকে একটু কষ্ট করেন এখন বর্তমানে, একটু ধৈর্য ধরেন, এতদিন তো ধরছেন। আর কিছুদিন ধরেন। তারপর দেখেন আমি বলব যে ফেব্রুয়ারি পর্যন্ত ধরেন। কারণ আমি যতটুকু বুঝি মালয়েশিয়া থেকে, তো অতটুক থেকে আমার চিন্তাধারা থেকে আমি বলতে পারি আপনাদেরকে প্লান্টেশন এর ভিসাটা অ্যা কার্যক্রমটা শেষ হলে হয়তো আপনাদের টা আগে হবে। তারপর হয়তো অন্যান্য ভিসার কার্যক্রম শুরু হতে পারে। তো ১৮,০০০ কর্মীর ভাইরা সবাইকে বলব ভালো থাকবেন। আর একটু টেনশন মুক্ত থাকেন। যেহেতু বাইরে আসবেন, একটু শরীরের দিকে খেয়াল রাইখেন। এখানে এসে কিন্তু আপনাদের মেডিকেল করানো লাগবে। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। আর ভিডিও শেষ করার আগে একটা কথা, যারা মালয়েশিয়াতে নতুন আসবেন বা কলিং ব্যতীত টুরিস্ট অথবা মাইজি ভিসা বা নিজের কোনো পার্সোনাল ভিসাতে যদি আপনারা মালয়েশিয়াতে আসতে চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কেউ যদি ঘুরতে আসতে চান মালয়েশিয়াতে, আমার কাছে একজন বিশ্বস্ত এজেন্সি আছে, যিনি চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। যারা আমাকে ভালোবাসেন হয়তো আমাকে
যারা ভরসা করেন হয়তো তারা যোগাযোগ করতে পারেন। তো ইতিমধ্যে অনেকেই বলেন যে ভাই কোনো এজেন্সি আছে কিনা আপনার পরিচিত? তো এখন আছে, এই বিধায় বলতেছি আপনাদেরকে। তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। আমি অবশ্যই তাদের কনট্যাক্ট নাম্বার, তাদের ঠিকানা দিয়ে দিব। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।